ইসরায়েল ও ইরানের দীর্ঘ ১২ দিন লড়াই শেষে যুদ্ধবিরতির ঘোষণার পরে ইসরায়েলের বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করছে এবং বাড়িঘরের ধ্বংসস্তূপের ভিতর থেকে শেষ সম্বলটুকু খুঁজে বেড়াচ্ছেন। এদিকে ইরানের বাসিন্দারা তাদের শহরে উল্লাস করছেন, তারা যুদ্ধে জয়লাভ করেছেন এবং ইসরায়েল তাদের কাছে মাথা নত করেছেন এমনটি দাবি করে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ এবং আনন্দ মিছিল করেছেন। ইসরায়েল এবং ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘর্ষ এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের ভূরাজনৈতিক অবস্থানকে নাড়িয়ে দিয়েছে। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিল। আল-আকসা মসজিদ সহিংসতা, সিরিয়া ইসরায়েলি বিমান হামলা পশ্চিম তীরে উত্তেজনা বাড়ায়। ইরান সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নেয়। ইসরায়েল বহু বছর ধরে ইরানকে মধ্যপ্রাচ্যে হুমকি দিয়ে হিসাবে দেখছে, বিশেষত পারমাণবিক কর্মসূচি নিয়ে। ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে যেমন তেল আবিব, হাইফা, বেয়ারশেবা প্রায় ৩১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে জনবহুল এলাকায়। পাল্টা হামলা ইসরায়েলের ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় ইসরায়েলে প্রায় ২৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০০ প্লাস। বেসামরিক অবকাঠামো ধ্বংস, হাসপাতাল, আবাসিক ভবন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পাওয়ার প্ল্যান্ট ধ্বংসসহ ইরানে আনুমানিক মৃত্যু হয়েছে ৪৫০ প্লাস, আহত প্রায় ৫,০০০, অর্থনৈতিক ক্ষতি বিপুল, সামরিক সম্পদ ধ্বংস হয়েছে। ইসরায়েলের ক্ষতির পরিমাণ আনুমানিক $1.5 বিলিয়ন। প্রতিটি আয়রন ডোম ইন্টারসেপ্টের খরচ হয়েছে $4 মিলিয়ন। ইরান বেশ কিছু প্রতিরক্ষা সিস্টেম ও সামরিক ঘাঁটি হারিয়েছেন, যার আর্থিক মূল্য কয়েকশো কোটি ডলার। যুক্তরাষ্ট্র, ইউরোপ ইসরায়েলের পাশে অবস্থান ও যুদ্ধবন্ধের আহ্বান। চীন, রাশিয়া যুদ্ধবন্ধের আহ্বানে কূটনৈতিক সমাধানে আহ্বান। আরব বিশ্ব দ্বিপক্ষী হয়ে কিছু দেশ নীরব, কেউ ইরানকে নৈতিক সমর্থন দিয়েছেন। যুদ্ধের সম্ভাবনা তৈরি হলেও মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তি এখন দূরের পথ। ইরান ইসরায়েল মুখোমুখি অবস্থান বিশ্বের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা থাকলেও উভয় দেশ আপাতত কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘর্ষ শুধু দেশের মধ্যকার লড়াই নয়, এটি গোটা বিশ্ব ব্যবস্থার স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়, প্রয়োজনে আলোচনার কূটনৈতিক পারস্পরিক সহনশীলতা। এদিকে